আজকে বানাবো চিকেনের একটা স্পেশাল রেসিপি। তো সবার আগে আমি চিকেনটাকে ধুয়ে হলুদ লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এইদিকে দেখো আমি ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি। আর এইদিকে আদা, পেঁয়াজ, টমেটো, রসুন সব কিছু আমি কেটে নিয়েছি। আর এদিকে একটু ভেজে নেব কাজু, কিশমিশ আর আদা, পেঁয়াজ, টমেটো, রসুন সব কিছু একবারে দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর আমি এগুলোকেও উঠিয়ে নেব। তারপর একটু ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে পেস্ট করে নিচ্ছি। আর ক্যাপসিকামটা এখন একটু ভেজে নিব, ভেজে উঠিয়ে রাখছি। তারপর কড়াইতে তেল দিয়ে গোলমরিচ, লং, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়ার পর চিকেনটাকে এখন একটু ভেজে নেব। চিকেনটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যে পেস্টটা করে রেখেছিলাম ওটা একটু দিয়ে দিলাম। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি চিকেনের মধ্যে। আর কিছুক্ষণ রান্নাটা হওয়ার পর আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর ক্যাপসিকামটা আমি একটু লাস্টের দিকে দিলাম, কারণ বেশি গলে যায় আগের থেকে দিলে। আর এদিকে আমি রুমালি রুটি বানাবো বলে সবার আগে আটাটাকে মেখে রেখেছিলাম দুধ, চিনি, লবণ দিয়ে। আর তারপর গুলি গুলি করে রেখেছিলাম। আর এদিকে দেখো একটু বেলে নিয়ে ওর উপর দিয়ে ঘি দিয়ে তার উপর দিয়ে আটার গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এখানে দুটো রুমালি রুটি একবারে বেলবো। দেখতেই পাচ্ছ কিভাবে বানাচ্ছি, তোমরা বাড়িতে এরকম করে ট্রাই করবে। আর সত্যি বলতে বানানোটা খুবই সহজ আর খেতে তো অসাধারণ হয়েছিল। আমি ভাবতে পারি যে ফার্স্ট টাইম বানাবো আর এতটা ভালো হবে। আর বেলাটা যতটা পাতলা হয় ততটা ভালো হবে। আর এদিকে দেখো মধ্যে থেকে কি সুন্দর উঠেও যাচ্ছে, অত ঝামেলাও হয়নি। তোমরা কখনো এরকম করে বাড়িতে ট্রাই করো, খুব দারুণ লাগবে তোমাদেরও খেতে। আর সহজও আছে, অতটাও ঝামেলা নেই। আর সত্যি বলতে চিকেনটা অসাধারণ হয়েছিল। আর এদিকে দেখো আবার সব রুমালি রুটিগুলো হয়ে গেছে। আর চিকেনটা দারুণ 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 হয়েছিল।